আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। আজ আমরা জানব এক চালাক শয়তান কিভাবে একজন মানুষ অসা দিয়ে ইহকাল ও পরকাল শেষ করে দেয়। বনী ইসরায়েলের সময় এক ছোট্ট গ্রামে একজন বর্ষিসা নামক অত্যন্ত ধার্মিক লোক বাস করত। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত ঈসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। সেই গ্রামে ৩ ভাই ও ১ বোন থাকতো। ওই ভাইদের একদিন জিহাদের জন্য ডাকা হলো, কিন্তু তারা তার বোনকে একা রেখে যেতে চাইল না। কার কাছে রাখবে তা নিয়ে তারা চিন্তা করতে থাকলো। গ্রামের লোকজন বলে বার্শিসার কাছে রেখে যেতে, কারণ গ্রামের লোকজন বার্শিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত। তাই তার ৩ ভাই ও তার বোনকে নিয়ে বার্শিসার কাছে গেল, কিন্তু বার্শিসা রাজি হলো না। বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই, কারণ সে ভয়ে ছিল যে সে যদি গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। শয়তান বার্শিসার মনে কুমন্ত্রণা দিতে আসলো। চালাক শয়তান জানতো যে বার্শিসার মন খুবই নরম। তখন শয়তান বার্শিসার কানে কানে বলে, তারা যদি ভালো কাউকে না পায় তার বোনকে রেখে যাওয়ার জন্য, যদি খারাপ কারো কাছে রেখে যায় তখন কি হবে? এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয়? কিন্তু বার্শিসা এটা বুঝতে পারল না। এটা শয়তানের চালাকি। মানুষের প্রতি তার দরদের কারণে সে মেয়েটিকে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে যেত এবং মেয়েটি সেখান থেকে নিয়ে আসতো। বার্শিসার সাথে তার দেখা হতো না এবং শয়তান বার্শিসাকে এসে বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরে দিয়ে আসো না? মেয়েটি একা একা হেঁটে খাবার নিয়ে আসে। এতে লোকজন তাকে দেখে। বার্শিসা বলে, আসলেই তো, আমি তো এমনভাবে ভেবে দেখিনি। সে রাজি হয়ে গেল আর মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতো। এতে শয়তানও খুশি হলো না। শয়তান আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরে খাবার রেখে আসো না? ফলে তাকে ঘর থেকে বের হতে হয়। মানুষ তাকে আর যুক্তি দেখাতে পারবে না। বার্শিসা তখন মেয়েটির ঘরে খাবার রেখে আসতে শুরু করলো। তখন শয়তান আবার আসলো আর বলল, মেয়েটির সাথে তোমার কথা বলা উচিত। এইভাবে একা একা থাকলে সে পাগল হয়ে যাবে। বার্শিসা মেয়েটির সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো। শয়তানের এমন কুমন্ত্রণায় তারা একই রুমে কথা বলতে লাগলো। এভাবে শয়তান তার কাজের কঠিন অংশকে বাস্তবায়ন করলো। এক পর্যায়ে বার্শিসা ও মেয়েটি একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ল এবং এক সময় ব্যভিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হলো এবং বাচ্চার জন্ম দিল। বাচ্চার জন্মের সময় শয়তান বার্শিসার কাছে আবার আসলো। এমনকি শয়তান বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ তুমি সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইয়েরা এসে তোমাকে খুন করে ফেলবে। বার্শিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো। শয়তান বারবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছো সে এটা কাউকে কখনো বলবে না? অবশ্যই বলবে। তখন বার্শিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ঘরের মেঝেতে পুঁতে রাখলো। মেয়েটির ভাইয়েরা ফিরে আসার পর তাদেরকে একটি মিথ্যে কবর দেখানো হলো এবং বলা হলো মেয়েটি অসুস্থ হয়ে মারা গিয়েছে এবং ওই কবরে তাকে দাফন করা হয়েছে। তারাও বার্শিসার কথা বিশ্বাস করলো। ওই রাতেই ৩ ভাইকে একই স্বপ্ন দেখানো হলো, তোমাদের বোনকে খুন করা হয়েছে। তোমার বোন যে ঘরে থাকতো প্রমাণ হিসেবে ওই ঘরের মেঝেতে মাটি খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একজন আরেকজনকে স্বপ্নের কথা বলতে লাগলো এবং তারা সন্দেহ করতে শুরু করলো বার্শিসাকে। বার্শিসার এলাকায় গিয়ে প্রথমে তার বার্শিসার দেখানো কবর খুঁড়তে লাগলো, এমনকি সেই কবরে কিছুই মিলল না। তারপর তার বোন যে ঘরে থাকতো ওই ঘরের মেঝে খুঁড়ে তার বোনের লাশ পেল এবং বাচ্চাটির লাশ পেল। তারা বার্শিসাকে ধরলো এবং আসলে কি হয়েছে তার বোনটির তা বলতে বাধ্য করলো। তারপর তাকে রাজার কাছে নিয়ে গেল এবং রাজা তাকে শিরশ্চিত করল। বার্শিসাকে যখন শিরশ্চিত করতে নিয়ে যাওয়া হলো তখন শয়তান কাছে আসলো এবং তাকে অসাতে লাগলো। শয়তান তখন মানুষ রূপ নিয়ে সামনে এলো। হে বার্শিসা, শোনো, আজকের এই অবস্থা তোমার চিন্তাধারা দিয়ে হয়নি। আমি তোমাকে অসা দিয়ে এইসব করিয়েছি, আর এই অবস্থায় একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বার্শিসা তখন বলল, কি করতে হবে আমায় বলো, আমি তাই করব। শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করে দেব। তখন বার্শিসা বাঁচার জন্য মরিয়া হয়ে গেল। শয়তানকে সেজদা করল। সেজদা করার সাথে সাথে কাফের হয়ে গেল। তখন শয়তান বলল, আমি এখন মুক্ত,
তোমার কাছ থেকে। আমি আল্লাহকে ভয় করি, তিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালিয়ে গেল এবং বারশিশাকে শিরচ্ছেদ করা হলো। কেয়ামতের দিন বারশিশাকে যখন জীবিত করা হবে, তখন শয়তানের উদ্দেশ্যে সেজদা করতে বাধ্য করা হবে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিও থেকে বুঝতে পারি যে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে একজন অলিকেও কাফের বানিয়ে মৃত্যুবরণ করাতে পারে। হে মুসলিম ভাই ও বোনেরা, নিজের ঈমানকে শক্ত করো, শয়তানকে নয়। পুরো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।